ড্রোন আসলে কোন সময়টাতে দুর্ঘটনার শিকার হয় এটা যারা ড্রোন ব্যবহার করেন তারা হয়তো বা অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন তারাই জানেন, বা নতুন যারা আছেন ভিডিওটি তাদের জন্য হয়তো বা হেল্পফুল হতে পারে। তো আমি আজকে যে ভিডিওটি শেয়ার করতেছি, আমার এরকম একটা প্রবলেম হয়, ড্রোনটা অল্পের জন্য বেঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে আর কি। সো আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব যে সব কারণে আমাদের ড্রোনগুলো আসলে দুর্ঘটনার শিকার হয়। সো ঠিক আছে, চলেন আমি আসলে আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করব। আমার ড্রোনটি আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। রিমোটের সাথে কানেক্ট ছিল, বাট ব্যাটারি লো হওয়ার কারণে আমি আসলে আমার হোম পয়েন্টে আনতে পারিনি। আর দ্বিতীয় ভুল যেটা করি, ভুলটা ছিল আমি হোম পয়েন্ট আপডেট না করে আমার ড্রোনটা ফ্লাই দিছিলাম, যে জন্য আমার ড্রোনটি হোম পয়েন্টে আনতে পারিনি। হঠাৎ করে ড্রোনটা ফ্লাই করতে গিয়ে ড্রোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, এজন্য ড্রোনটা একটা ছাদের উপর নামানো হয়েছে। সো দেখি ড্রোনটা পাই কিনা, আল্লাহই ভালো জানে ড্রোন হারিয়ে গেল কিনা। এই রাস্তা দিয়ে মেবি মনে হয়, না আরও সামনে ওই যে ওই বিল্ডিংয়েই নাকি। আমি পিলার দেখছিলাম, দুইটা ছাদের, যে কোনো একটা ছাদে, এই ছাদে না ওই ছাদে। তো কত মিটার এদিকে না, এদিক দিয়ে ঢুকেন দেখি। আল্লাহ জানে ড্রোনটা পাই কিনা, কার ছাদের উপর। না সমস্যা নেই, লক করছেন না, সমস্যা নেই, হয় সোজা যান। আসলে যার একটা ড্রোন আছে সেই জানে যে আসলে ড্রোনটা তার কত মায়া বা মহব্বতের ড্রোন থাকে। সো আসলে আমার কলিজাটা আসলে উড়ে গেছিল যে আমি ড্রোনটা ক্রাশ করে এর ফেলছি, মধ্যেই না নাকি আমার ড্রোনটা নষ্ট হয়ে গেছে বা আদৌ খুঁজে পাবো কিনা আমি শিওর না, জানি না। সো আমার সাথে আমার এক বিল্ডিং আর ফ্রেন্ড কোনটা ছিল, আছে? আমরা ওই যে ওই দুইজনে আরেকটা খুব ছাদ আছে, তাড়াহুড়া ওইটাই না করে মনে হয়। লোকেশন ট্র্যাক করে, মানে তাড়াহুড়া করে এগোতে থাকি। ড্রোন ব্যবহার করার সময় অবশ্যই পরে উড়ানোর তারপর ওই আগে যে ওই আপনি বিল্ডিংটা বড় দুইটা হোম আছে। পয়েন্টটা আপডেট দিয়ে নেবেন, তাহলে হচ্ছে ব্যাটারি যদি লো হয়ে যায় আপনি হোমে ফেরত আনতে পারবেন। আর যদি আমার মতো এদিক দিয়ে ভুল সামনে করেন দিয়ে। যে লোকেশন আপডেট না করে আপনি ড্রোনটা ফ্লাই করে দেন, সেক্ষেত্রে যদি জানি না ব্যাটারি আসলে লো হয়ে ড্রোনটা কি যায় বা পাবো কিনা। হচ্ছে আর কোনো যে সমস্যা হয় একটা সেক্ষেত্রে কিন্তু ছাদের উপর ড্রোনটা ল্যান্ড করা ফিরিয়ে আনা হয়েছে। খুবই কষ্টকর। তো আর আমি হচ্ছে মনে এখন হয় কোনো ঠিক আছে যে ড্রোনটা ক্রাশ খুঁজতে টাশ হয় যাচ্ছি। নাই। এখন যাই ছাদের উপরে গিয়ে দেখি, আল্লাহই ভালো জানে কোন পজিশনে আমার ড্রোনটা আছে। এটাতে দেখাচ্ছে, হ্যাঁ মেবি ছাদের ছবি তো দেখা গেল। হয় এটাই তো দেখাচ্ছে মনে হয়। লোক আছে কিনা, হ্যাঁ তালা দেওয়া। যখন দেখলাম গেটটি তালা দিয়ে দেওয়া, তো এদিকে আসেন, তখন এই হচ্ছে আমি ড্রোনে আরো বেশি যতটুকু আতঙ্ক আছে হয়ে ওটা দিয়ে গেলাম যে পারি এখন কিনা। তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। এখন যদি ড্রোনটাকে উদ্ধার না করতে পারি তাহলে মহাবিপদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা পরে এটা ধরেন দেখি। ড্রোনটাকে আসলে অনেক চেষ্টার পরে খুঁজে পাই। সো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এই করে ধন্যবাদ দিই। সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ড্রোন উড়ানোর আগে অবশ্যই হোম পয়েন্ট আপডেট দিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।